চ্যানেল দিস ইজ সাইমা জাকির পিয়াল। আজকে আলোচনা করব চার্লস ডিকেন্সের ফেমাস নোভেল গ্রেট এক্সপেকটেশনস নিয়ে। এটা টাইটেলটা শুনেই বোঝা যাচ্ছে এখানে আমরা অনেক বড় বড় এক্সপেকটেশনস দেখতে পাবো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় কি সবগুলাই একদম ফাও হয়ে যায়। এই নোভেলটা ফার্স্ট পাবলিশ করা হয় 1860 থেকে 61 সালে। পুরো বছর ধরেই কিন্তু সিরিয়ালি এটাকে পাবলিশ করা হয়েছে এবং এই নোভেলের মধ্যে আমরা মূলত ভিক্টোরিয়ান এজের কিছু জিনিসও দেখতে পাবো, কারণ এটা তখনকার সময়ে লেখা হয়। আর এখানে নোভেলটা আমাদেরকে ন্যারেট করবে আমাদের প্রোটাগনিস্ট পিপ, যার পুরো নাম হচ্ছে ফিলিপ পিরিপ। ফার্স্টে ক্যারেক্টারগুলো নিয়ে একটু বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এরপর থিমটা নিয়ে বলবো। আমাদের ফার্স্ট ক্যারেক্টার আসে পিপ, যে হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট এবং ন্যারেটর। সে হচ্ছে একজন অরফান এবং তার বয়স প্রায় 8 বছর এমন দেখানো হয়। তার মা বাবা মারা যাওয়ার পর সে তার একটা মাত্র বোন মিসেস জো এবং তার হাজব্যান্ড মিস্টার জোর সাথে থাকে, যারা মূলত ব্ল্যাক স্মিথ। এবার আসি তার বোনের কাছে। তার বোন হচ্ছে মিসেস জো, যার পুরো নাম হচ্ছে জর্জিয়ানা মারিয়া। সে প্রায় পিপ থেকে 20 বছরের বড়। খুবই বিটার অ্যান্ড অ্যাংরি একজন ওমেন। সে সবসময় দেখা যেত কি পিপের সাথে খারাপ ব্যবহার করত, তাকে মারধর করত। অন্যদিকে পিপের ব্রাদার ইন ল মিস্টার জো, সে কিন্তু খুবই কাইন্ড হার্টেড পার্সন ছিলেন। যদিও ব্ল্যাক স্মিথ ছিল, সে পিপের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করত এবং যদিও তিনি আনএডুকেটেড ছিল, তবে আমরা দেখতে পাই কি জীবন সম্পর্কে তার খুব ভালো ধারণা ছিল এবং তিনি শেষ পর্যন্ত পিপকে সাপোর্ট করে যায়, যদিও পিপ তাকে ইগনোর করেছিল জীবনের মাঝামাঝি পর্যায়ে গিয়ে। এরপর এদের একটা আঙ্কেল রয়েছে, যার নাম হচ্ছে পাম্বল চেক, অথবা আমরা বলতে পারি এ ভদ্রলোক খুবই ফুল টাইপের একজন ক্যারেক্টার। নিজেকে কিছুটা আপার ক্লাসের পিপল হিসেবে নিজেকে কনসিডার করে, কিন্তু আসলে এমন কোনো কিছুই না এই পাম্বল চক। এরপর আসি পরের ক্যারেক্টার, এটা হচ্ছে বিডি। বিডি হচ্ছে একজন ইন্টেলিজেন্ট গার্ল এবং পিপের নেইবার বলতে পারি। এই মেয়েটা পিপকে অনেক বেশি পছন্দ করত, পিপের সমবয়সীও ছিল। সে সবসময় পিপের বাসায় আসা যাওয়া করত এবং পিপকে পড়াশোনার কাজে অনেক হেল্প করে। এবং আমরা শেষ পর্যন্ত দেখতে পাই কি যখন পিপের বোন মিসেস জো অসুস্থ হয়ে পড়ে, বিডি তাকে সেবা দেয়, তাকে সুস্থ করার চেষ্টা করে। বাট অ্যাট লাস্ট পিপের বোন যখন মারা যায়, বিডি শেষ পর্যন্ত পিপের জন্য ওয়েট করতে করতে পিপের ব্রাদার ইন ল মিস্টার জোকেই বিয়ে করে ফেলে, কারণ তার কাছে কোনো অপশন ছিল না। সে সারা জীবন পিপের জন্য ওয়েট করতে থাকলো আর পিপ তাকে অনেকটা ডিনাই করতে লাগলো, তাকে ইগনোর করতে লাগলো। তাই শেষ পর্যন্ত বিডি জোকেই বিয়ে করে ফেলে। এগুলো সব পিপের গ্রেট এক্সপেকটেশনেরই ফল। পিপ কিন্তু শেষ পর্যন্ত অনেক সাফার করে। এরপর আসি মিস হ্যাভিসাম। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, খুবই স্ট্রেঞ্জ একটা ক্যারেক্টার আমরা বলতে পারি। অদ্ভুত তার সবকিছু, তার কাপড় থেকে শুরু করে তার ব্যবহার। এই ভদ্র মহিলার ঘরে কখনো আলো প্রবেশ করতো না এবং তিনি পিপদের ভিলেজেই বসবাস করত। তার ভিলেজে তার মানে যে ঘর রয়েছে তার নাম হচ্ছে স্যাটিস হাউস। তিনি তার একটা দত্তক নেওয়া মেয়ে যার নাম হচ্ছে স্টেলা, তার সাথেই থাকতেন। হ্যাভিসাম সম্পর্কে একটু বলি। এই ভদ্র মহিলার বিয়ের দিন তার হাজবেন্ড তাকে কি করে, তাকে অনেকটা ধোকা দিয়ে দিয়ে চলে যায়। এতে করে তিনি অনেক বেশি শকড হয়ে যান, অনেকটা আমরা বলতে পারি মেন্টালি ডিসঅর্ডার হয়ে যান। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় কি তিনি প্রায় 20 বছর যাবৎ একটা বিয়ের গাউন, মানে যে গাউনটাতে তার বিয়ে হওয়ার কথা ছিল ওই গাউনটাই পরে থাকতো সবসময় এবং দেখা যেত কি খুব উদ্ভট উদ্ভট কাজ কারবার করতো। আর তার মেয়ে দত্তক নেওয়া যেটা ছিল স্টেলা, তাকে লালন পালন করার তার মূল উদ্দেশ্য ছিল তিনি চেয়েছিলেন প্রত্যেকটা পুরুষকে যাতে কষ্ট পেতে দেখেন এবং তার মেয়ের দ্বারা তিনি ওই জিনিসটা করাতেন। সকল পুরুষকে রুডলি বিহেভ করতেন এবং তাদেরকে প্রতারিত করার চেষ্টা করতেন। তিনি চাইতেন প্রত্যেকটা পুরুষ যাতে তার মতো করে কষ্ট পায় এবং কয়েকটা ক্ষেত্রে কিন্তু তিনি সাকসেসফুলও হয়। সেটা যখন নোবেলটার সামারিটা বলবো তখন জিনিসটা বুঝিয়ে বলবো। এরপর আসি স্টেলা। স্টেলা হচ্ছে হ্যাভিসামের অ্যাডপ্টেড ডটার। খুবই মানে রুড বিহেভিয়ারের একজন পার্সন, খুবই অ্যারোগ্যান্ট, প্রাউড, কিন্তু বিউটিফুল ছিল। সে পিপের এইজের ছিল এবং পিপ তাকে খুব বেশি ভালোবাসতো। কিন্তু এই স্টেলাকে তার মা হ্যাভিসাম এমনভাবে বড় করেছেন যাতে স্টেলা মানে সকল নিম্ন শ্রেণীর মানুষকে খুব খারাপভাবে বিহেভ করে এবং পিপকেও যাতে
খারাপ আচরণ করে, এভাবেই তার মা তাকে বড় করেছিল এবং শেষ পর্যন্ত হ্যাভিজম সাকসেসফুলও হয়। যাই হোক, আমরা কিন্তু একদম নোভেলের শেষ পর্যায়ে গিয়ে জানতে পারি স্ট্রেলাও কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারে না তার অহংকারের কারণে। সে অনেক বড়লোক একজনকে যদিও বিয়ে করে, তারপরও দেখা যায় কি সে সুখী হয় না এবং অ্যাট লাস্ট পিপের সাথে তার মিলটা দেখানো হয়। কারণ তখন তার কাছে না সৌন্দর্য থাকে, না টাকা পয়সা, না গর্ভ, মানে কোনোটাই তার কাছে আর রইল না। তাই পিপের সাথে তার মিলটা দেখানো হয়। মিসেস হ্যাভিসাম অথবা মিস হ্যাভিসামের অনেকজন কাজিন ছিল, অনেক রিলেটিভ ছিল, যারা সবসময় মিস হ্যাভিসামের আশেপাশে অনেকটা ফ্লাইজের মতো ঘোরাফেরা করতো। তারা সবসময় তার অর্থের পেছনেই থাকতো, কিন্তু একমাত্র একটা ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে ম্যাথিউ পকেট। সে হচ্ছে হ্যাভিসামের কাজিন। তিনি তার অনেকটা টাকার জন্য তার কাছে থাকতো না, খুব একটা গ্রেডি ছিল না এই ম্যাথিউ পকেট, ভালো একটা ক্যারেক্টার ছিল। এবং এই ম্যাথিউ পকেট পিপকেও অনেক মানে হেল্প করে, তাকে টিউশন দিয়েছিল। ম্যাথিউ পকেটের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে হার্বার্ট পকেট। সে খুবই চিয়ারফুল, অনেস্ট একজন বয় ছিল এবং পিপের এইজের ছিল। এছাড়া পিপের বেস্ট ফ্রেন্ডও থাকে লয়ার। এবং আমরা দেখতে পাই কি তিনিই মূলত মিস হ্যাভিসামের কাছে পিপকে নিয়ে গিয়েছিল। এবং এই ভদ্রলোক খুব এক্সিলেন্ট স্পিকার ছিল, অনেকটা লজিক্যাল একজন পার্সন ছিলেন। এই জ্যাগার্সের সাথে এই কাহিনীর অনেক গুরুত্বপূর্ণ মানে কাহিনী আমরা এই ভদ্রলোক থেকে জানতে পারবো। এরপর আসি আমাদের এই জ্যাগার্সের একজন ক্লার্ক ছিলেন, তিনি হচ্ছেন ওয়েমিক। এই ভদ্রলোক আবার পিপেরও বন্ধু ছিল। যাই হোক, সবার শেষে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে ম্যাগুইজ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। ইনি হচ্ছেন মূলত একজন কনভিক্ট, মানে হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামি। এই ভদ্রলোককে নোবেলের শুরুতে আমরা দেখতে পাই কি পিপ অনেক হেল্প করে, কিন্তু নোবেলের শেষ পর্যন্ত আমরা যখন আসে তখন দেখতে পাই এই ম্যাগুইজই পিপের জীবনকে অথবা পিপকে জেন্টলম্যান বানাতে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিল। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, একটু মনে রাখার চেষ্টা করবেন নামটা, তার নাম হচ্ছে ম্যাগুইজ। এবার থিমটা নিয়ে একটু বলি। এখানে আমরা যে থিমটা দেখতে পাবো সেগুলো হচ্ছে অ্যাম্বিশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট। আমাদের পিপ মনে খুবই অ্যাম্বিশিয়াস হয়ে পড়ে স্টেলার সাথে দেখা হওয়ার পর। সে চিন্তা করে নিজেকে ইমপ্রুভ করবে, জেন্টলম্যান তৈরি করবে। কিন্তু সে নিজেকে জেন্টলম্যান তৈরি করতে গিয়ে নিজের ফ্যামিলি সবকিছুকে ইগনোর করার চেষ্টা করলো, নিজের রুটটাকে ভুলে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট তাকে অনেক সাফার করতে হয়। তাই এখানে আমরা যে থিমটা বেশি দেখতে পাবো সেটা হচ্ছে অ্যাফেকশন, লয়্যালটি এবং এই জিনিসগুলা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, ওয়েলথ এবং ক্লাস, এই জিনিসগুলা থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমরা এখানে গ্রেট এক্সপেকটেশনের মধ্য দিয়ে চার্লস ডিকেন্স বোঝানোর চেষ্টা করেন। আপনি অ্যাম্বিশিয়াস হবেন, ভেরি গুড, ভেরি ফাইন, তবে হচ্ছে আপনাকে কি করতে হবে, অবশ্যই নিজের ফ্যামিলির প্রতি লয়াল থাকতে হবে। আপনি যে কোথায় থেকে আসছেন ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল ক্লাস। এখানে আমরা ভিক্টোরিয়ান ইংল্যান্ডের যে ক্লাস সিস্টেম ছিল ওই জিনিসটাও দেখতে পাবো, মানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে দেখানো হয়। যেমন লাস্টের দিকে খুবই হায়ার ক্লাস পিপল আমরা এখানে দেখতে পাবো, ভেরি রিচ মিস হ্যাভিসাম। তারপর হচ্ছে মিডল ক্লাস পিপল, পাম্বলি চক। তারপর হচ্ছে যে এরপর আমরা কিছু ওই যে ব্ল্যাক স্মিথ শ্রেণীর মানুষও দেখতে পাই। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে দেখানো হয়, মূলত ভিক্টোরিয়ান ক্লাস সিস্টেমটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর আসি ক্রাইম, গিল্ট অ্যান্ড ইনোসেন্স। এই ব্যাপারটা কিরকম, এখানের মধ্যে আমরা ক্রাইমটা দেখতে পাই। যে ম্যাগুইচের কথা বলছি তিনি কিন্তু মূলত একজন ক্রিমিনাল ছিল। এরপরে গিল্ট, মিস হ্যাভিসাম প্রথম দিকে যে পিপের প্রতি অন্যায় করে, তার সাথে রুড বিহেভ করে বা তার মেয়েকে দিয়ে তাকে রুড বিহেভ করায়, এসব কিছুর জন্য নিজের গিল্টটা স্বীকার করে। এরপর ইনোসেন্সের ব্যাপারটাও আমরা এই নোভেলে দেখতে পাবো। এরপর হচ্ছে সফিস্টিকেশন। আমরা নোভেলটা যখন পড়বো তখন দেখতে পাবো কি পিপ নিজেকে সফিস্টিকেটেড করার জন্য অনেক রিস্ক গ্রহণ করেন, কিন্তু সফিস্টিকেটেড হতে গিয়ে সবকিছুই হারিয়ে ফেলে। এক্সপেকটেশন থাকা ভালো, কিন্তু অনেক বেশি না। কখনোই নিজের আপনি কোথায় থেকে আসছেন এই জিনিসটা ভুলে যাওয়া উচিত না। পিপ সেটা ভুলে গিয়েছিল, যার কারণে তাকে অনেক বেশি সাফার করতে হয়। এবার মূল কাহিনীতে চলে যায়। কাহিনীটা একটু ঘুরানো পেছনে মনে হবে, তাও একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পিপ সে হচ্ছে একজন ইয়াং অরফান। সে তার বোন এবং ব্রাদার ইনলোর সাথে ক্যান্ট নামক একটা জায়গায় বসবাস করে। এবং আমরা দেখতে পাই কি তার বোন তার সাথে খুব রুডলি বিহেভ করে, এভাবে তার জীবন চলতে থাকে। তো একদিন সন্ধ্যায় সে তার প্যারেন্টসের
কবরের মধ্যে গিয়ে ফুল দিতে গিয়েছিল। তো তখন সেখানে তার সাথে একজন কনভিক্ট মানে আসামি, দণ্ডপ্রাপ্ত আসামির দেখা হয়। সে পিপকে একদম জোরে গ্রেভ করে, মানে তাকে জাপটাই ধরে, এরকম একটা অবস্থা। তো পিপ অনেক বেশি ভয় পেয়ে যায়। ওই ভদ্রলোকের নাম হচ্ছে ম্যাগুইচ। সে পিপকে বলে যে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আর আমার হাতে এবং পায়ে যে বেড়িটা দেওয়া আছে এটা কাটার জন্য একটা কাটার টাইপের কিছু নিয়ে আসো। তো পিপ ছোট মানুষ, ইনোসেন্ট, তো সে কি করলো, তার কথা শুনলো এবং তার বোনের বাসা মিসেস জো বা মিস্টার জোর বাসায় যায়, গিয়ে সেখান থেকে কিছু খাবার এবং একটা কাটার চুরি করে নিয়ে আসে। তার যে ব্রাদার ইন ল ছিল মিস্টার জো, তিনি কিন্তু ওই যে ব্ল্যাক স্মিথ ছিল, তো তার কাছে সব ইনস্ট্রুমেন্টই ছিল। তো পিপ এনে তাকে দেয়। সকালবেলা আমরা দেখতে পাই কি সেই ম্যাগুইচ ধরা পড়ে যায়। আবার কিভাবে ধরা পড়ে, তার একজন পার্টনার ছিল, সেই পার্টনারের সাথে তিনি যখন ফাইট করতে থাকেন তখনই পুলিশ এসে তাকে কি করে, ধরে নিয়ে যায় বা তাকে ধরে ফেলে। তো পিপ কিছুটা ভয় পেয়ে যায়। পিপ ভাবে যে হয়তো কি এখন তার কথাও বলে দেওয়া হবে, সে তাকে হেল্প করেছিল। কিন্তু ম্যাগুইচ এমন কিছুই করে না, বরং ম্যাগুইচ পিপকে থ্যাংক ইউ দেয় তাকে হেল্প করার জন্য। ম্যাগুইচ এই সামান্য হেল্পের জন্য পিপের পুরো জীবনটাই কিন্তু বদলে দিবে। আমরা নোবেলটা কন্টিনিউ করলে জিনিসটা জানতে পাবো। এখন এখানে চ্যাপ্টার ক্লোজ, ঠিক আছে, পিপের চ্যাপ্টার ক্লোজ। এরপর আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে স্যাটিস হাউসে। একদিন দেখা গেল কি পিপের যে আঙ্কেল ছিল তিনি আসলেন এবং পিপের বোন মিসেস জোকে বললেন পিপকে একটা বাসায় পাঠাতে চায়, স্যাটিস হাউসে। সেখানে সে খেলাধুলা করবে বা অনেকটা ছোট একটা বালকের প্রয়োজন যে ছোট ছোট কাজগুলো করবে। তো তার বোন খুব খুশি হয়ে যায় এবং পিপকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। পিপ যখন সে বাসায় যায় তখন তার কাছে খুব একটা অদ্ভুত মনে হতে লাগলো এনভায়রনমেন্টটা। কারণ দেখলো কি সেখানে একজন ওল্ড ভদ্র মহিলা রয়েছে, যিনি একটা ওল্ড ওয়েডিং ড্রেস পরে আছে। পুরো ঘরটা কেমন অন্ধকার এবং সেই ঘরের প্রত্যেকটা ক্লক একটা সময়ের মধ্যে স্টপ হয়ে আছে। মানে ওই ভদ্র মহিলার বিয়ের দিনের সময়ের মধ্যে ক্লকগুলো স্টপ হয়ে আছে, যখন থেকে তিনি বাঁচাটাই ছেড়ে দিয়েছেন, মানে যখন থেকে তিনি চিট হয়েছেন তখন থেকে যেন তার কাছে সবকিছু স্টপ হয়ে গিয়েছে। এবং সেখানে যাওয়ার পর তিনি দেখলেন কি ঘরটা একদমই অন্ধকার, কিন্তু সেই অন্ধকার ঘরে তিনি একজন বিউটিফুল ইয়াং লেডির সাথে দেখা হয়। তার নাম হচ্ছে স্টেলা, ইয়াং গার্ল ছিল। তো সে দেখে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। অনেকটা এরকম বাংলা সিনেমায় যেমন দেখায় লাল্লাল্লা লাল্লা, ওই টাইপের একটা মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। যাই হোক, আমাদের স্টেলা, সে তো তার মা তাকে এমনভাবে প্রিপেয়ার করছে যে যাতে কোনো পুরুষকেই সে ভালো নজরে না দেখে, সবসময় হেট করে। স্টেলাও সেম করলো। পিপকে দেখে সে অনেক বেশি অপমান করলো, পিপের নিচু জাত হওয়া নিয়েও তাকে অপমান করতে শুরু করলো। তো পিপ অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় এবং সে তার নিচু জাত হওয়া নিয়ে হেট করতে থাকে, নিজের ফ্যামিলিকে, নিজের সবকিছুকে সে হেট করতে শুরু করলো। আচ্ছা যাই হোক, এভাবে পিপ প্রায় 8 মাস ধরে স্যাটিস হাউসে আসা যাওয়া করতে লাগলো। তো এখন সে চিন্তা করছে যে সে স্টেলার যোগ্য করে তুলবে নিজেকে এবং সে পড়াশোনা স্টার্ট করছে এবং বিডি তাকে হেল্প করছে এই কাজের মধ্যে। ঠিক 8 মাস পরে আমরা দেখতে পাই কি মিসেস হ্যাভিসম পিপকে একদিন একটা রুমে নিয়ে যায়, অনেকটা হল রুমের মতো, যে রুমে অনেক কেক, অনেক খাবার পড়ে আছে, সবগুলো অনেক পুরনো ছিল, শুধু ইঁদুররাই ওই খাবারগুলো খাচ্ছিল, এমন একটা অবস্থা। আসলে এগুলো হচ্ছে যে আমাদের মিস হ্যাভিসমটা একটু ক্রেজি পার্সন ছিল। তো উনি ওনার বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব করে রাখছে, মানে ওনার বিয়ে হচ্ছিল এমন একটা সিচুয়েশন, সবকিছু এরকম অবস্থা, সব সময় সবকিছুই যেন থেমেছিল তার জন্য। তো সেই জিনিসটা পিপ দেখে। এরপর আমরা দেখতে পাই কি পিপের যে ব্রাদার ইন ল আছে জো, তাকে ডাক পাঠায় মিস হ্যাভিসন এবং কিছু তাকে মানি দেয়, প্রায় $25 বা পাউন্ড এরকম কিছু দেয় হ্যাভিসন তাকে, এবং বলে যে তুমি পিপকে একজন কি করো, একজন তোমার মতো লেবার হিসেবে তৈরি করো। এতে করে পিপ অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সে ভেবেছিল হ্যাভিসন তাকে হেল্প করবে স্টেলার যোগ্য হয়ে তুলতে। যাই হোক, কিছু করার ছিল না, সে তার বাড়ি ফিরে গেল, তার ব্রাদার ইন লর সাথে কাজ করতে থাকলো, পাশাপাশি পড়াশোনা শুরু করলো। সেখানে বিডিও তাকে হেল্প করছে। এই যে মিস্টার জো, মানে তার ব্রাদার ইন ল, সেখানে আরো একজন লোক কাজ করতো যার নাম হচ্ছে অর্লিক। সে খুবই ব্যাড একজন পার্সন ছিল, সবসময় সবাইকে বিরক্ত করতো। পিপের সাথেও তার একটা ফাইট লেগেই থাকতো। তো একদিন পিপকে অ্যাটাক করতে গিয়ে দেখা গেল কি সে পিপের বোন মিসেস জোকে অ্যাটাক করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট তিনি ডিসেবল হয়ে যায়।
তো এতে করে আমরা দেখতে পাই কি যদিও তার বোন কিছুটা সিগন্যাল দিতে থাকে যে অর্লিক রেসপন্সিবল ছিল, এবং পিঁপড়াও অর্লিককে সাসপেক্ট করতে থাকে যে আসলে তার বোনের এই অবস্থার জন্য অর্লিকই দায়ী। তো মিস্টার জো কি করে, অর্লিককে কাজ থেকে বিতাড়িত করে দেয়। এখানে চ্যাপ্টার অনেকটা ক্লোজ। এরপর আমরা দেখতে পাই কি এভাবে কিছু সময় যায়। তো একদিন সেখানে একজন লয়ার আসে, তার নাম হচ্ছে জ্যাগার্স। জ্যাগার্স একটা স্ট্রেঞ্জ নিউজ নিয়ে আসে। এখন কিন্তু আমাদের পিপের লাক চেঞ্জ হয়ে যাবে। কি হবে, সে লয়ার তাকে জানায় যে একজন অপরিচিত ভদ্রলোক তোমাকে হেল্প করতে চায়, তুমি যাতে পড়াশোনা করে জেন্টলম্যান হতে পারো সেটার জন্য তোমাকে হেল্প করতে চায়, কিন্তু নিজের পরিচয় দিতে রাজি না। তো পিপ তো খুশি হয়ে যায়। এখন সে চিন্তা করছে যে এনি হাউ তাকে জেন্টলম্যান হতে হবে, স্টেলার যোগ্য হতে হবে। তো সে কি করলো, তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ প্যাক করে লন্ডন যাওয়ার জন্য রেডি হয়ে গেল, জেন্টলম্যান হবে, এডুকেশন গ্রহণ করবে। কিন্তু এদিকে বিডি এবং মিস্টার জো খুব বেশি স্যাড হয়ে যায় তার এই নিউজ পেয়ে। আমাদের যে নায়ক সে আবার অনেক এক্সপেকটেশন, সে ভাবে যে মিস হ্যাভিসাম হয়তো তাকে হেল্প করছে সিক্রেটলি স্টেলার যোগ্য করে তোলার জন্য, সে স্টেলার সাথে তাকে বিয়ে দিবে। সব মানে তার একটা ফাউ এক্সপেকটেশন আর কি। তারপর আমরা দেখতে পাই কি পিপ লন্ডনে থাকে। তো সে মূলত লন্ডনে যায় কার সাথে, মিস হ্যাভিসামের যে কাজিন রয়েছে ম্যাথিউ পকেট, তার সাথে যায়। এবং সেখানে যাওয়ার পর ম্যাথিউ পকেটের ছেলে হার্বার্ট পকেট এবং জেগার্সের ল ক্লার্ক ওয়েমিকের সাথে তার বন্ধুত্ব হয়। তো তাদের সাথে সে সময় কাটাতে থাকলো, সে নিজেকে অনেকটা জেন্টলম্যান হিসেবে গড়ে তুলতে শুরু করলো এবং স্টেলার জন্য যোগ্য করতে থাকলো। এর মাঝখানে সে কিন্তু নিজের পরিবারকে ভুলে গিয়েছিল। মিস্টার জো যে তার অনেক ফ্রেন্ডলি একটা মানে বিহেভ তার সাথে ছিল, সে তাকেও ভুলে গেল। তো মিস্টার জো যাই হোক, সে খুবই ভালো মানুষ, সে একদিন আসে পিপকে দেখতে, কিন্তু পিপ তার সাথে খুব রুড বিহেভ করে। এতে করে মিস্টার পিপ খুব দুঃখিত হয়ে সে কি করলো, বাড়ি ফিরে গেল। এরপর মাঝখানে কি হয়, পিপ কিন্তু কখনোই আর তার বাড়ি ফিরে আসেনি। তারপর আমরা দেখতে পাই কি মাঝখানে একটা ঘটনা ঘটে, পিপের যে বোন রয়েছে মিসেস জো, তিনি মৃত্যুবরণ করেন। তো দেখা গেল কি সে কি করলো, তার জন্য আমরা দেখতে পাই কি ফিউনারালে আসলো, এবং ফিউনারালে আসার পর আমরা দেখতে পাই সে আবার স্টেলার সাথেও দেখা করতে যায়, মানে স্টেলার অবস্থা দেখতে যায় এবং স্টেলাকে প্রপোজ করে। স্টেলা তার সাথে খুব রুড বিহেভ করতে থাকে, তাকে খুব ইনসাল্ট করে। তো আর জো সবকিছু এখানে তার জন্য চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, সে আবার লন্ডনে ফিরে গেল। তো লন্ডনে ফিরে যাওয়ার পর আমরা দেখতে পাই কি অনেকটা সময় এভাবে চলে যেতে থাকলো। তো আমাদের পিপের যখন 24 বছর বার্থডে চলছিল, তখন আমরা দেখতে পাই কি একদিন রাতে ম্যাগুইজ নামক একটা ক্যারেক্টার তার কাছে আসে। তো যখন আসে সে কিন্তু তাকে চিনতে পারে যে আসলে এটাই তো সেই ভদ্রলোক, সেই অপরাধী যাকে আমি ছোটবেলায় হেল্প করেছিলাম। তো ম্যাগুইজ আসে এবং সে সব সিক্রেট তাকে ডিসক্লোজ করে দেয় যে আমি সেই ভদ্রলোক যে তোমার ভাগ্য চেঞ্জ করার চেষ্টা করছি, আমি তোমাকে হেল্প করছি, মিস হ্যাভিসাম না। এবং তিনি আরো বলেন যে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নিজের জন্য অনেক সম্পদ বা তিনি অনেক ইনকাম করতে পেরেছেন এবং পিপকে তিনি একটা জেন্টলম্যান হিসেবে তৈরি করতে পেরেছেন। এটা দেখে তিনি অনেক খুশি হয়ে যান। তো পিপ কিছুটা শকড হয়ে যায়, আর এটাতে তো একটা আসামি যে আমাকে এখন হেল্প করতেছে, আসলে হ্যাভিসাম আমাকে হেল্প করে নাই, মানে এইসব কিছু নিয়ে সে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। এরপর আমাদের ম্যাগুইজ দেখা যায় কি নিজের সব সিক্রেট তাকে বলতে থাকে, যে সে আসলে অনেকগুলো কেস তার নামে চলছে এবং সে এখন অনেক কষ্ট করে লন্ডনে ঢুকেছে, যদি পুলিশ তাকে ধরে ফেলে তার ফাঁসি হয়ে যাবে। এবং তার যে সঙ্গী সাথী সাথী রয়েছে, আমরা দেখতে পাই কি কম্পেশন একটা ক্যারেক্টার রয়েছে যে ম্যাগুইজের কম্পেনিয়ন, সে বিভিন্নভাবে ম্যাগুইজকে দিয়ে খারাপ কাজ করাতো। তো এতে করে এখন ম্যাগুইজকে সে ফাঁসিয়ে দিয়েছে। এই সব কিছু পিপ তাকে বলতে থাকে। তো পিপ দেখা যায় কি খুব সিম্প্যাথেটিক হয়ে পড়ে তার প্রতি, কারণ সারা জীবন এই ম্যাগুইজ তাকে হেল্প করেছে। এখন পিপ চাইছে ম্যাগুইজকে হেল্প করতে। এরপর আমরা দেখতে পাই কি ম্যাগুইজ এই সব ব্যাপার নিয়ে তার বন্ধু হারবার্টের সাথে কথা বলে যে আসলে কি করা যায়। তো তখন আমাদের হারবার্ট পিপকে অনেক সত্যি কথা জানায় যে ম্যাগুইজ মানে তোমাকে এতদিন মিস হ্যাভিসাম হেল্প করেনি, ম্যাগুইজ হেল্প করেছে। এবং হ্যাভিসামের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পুরুষকে কষ্ট দেওয়া, সেই জন্য তিনি স্টেলাকে লালন পালন করেছেন। এই সব কিছুই কি করে হ্যাভিসাম তাকে সরি হার্ভার্ড তাকে বলে, এবং এইভাবে চলতে থাকলো। আমরা দেখতে পাই কি হার্ভার্ড বিভিন্নভাবে হার্ভার্ড এবং পিপ মিলে ম্যাগুইজকে হেল্প করার চেষ্টা করছে। এরপর আমরা কিছু সপ্তাহ পাস হতে দেখি পিপ দেখা গেল কি বিভিন্নভাবে ম্যাগুইজকে হেল্প করার চেষ্টা করছে।
ঠিক আছে। এরই মাঝখানে সে স্টেলার কাছে যায় এবং তাকে প্রপোজ করে, কিন্তু স্টেলা তাকে কি করে, রিজেক্ট করে দেয় এবং বলে যে ড্রামলার নামক একটা ক্যারেক্টার রয়েছে, ড্রাম্বল, এর সাথে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, এটাও তাকে বলে দেয়। তারপর এখানে কি হয়, সে যখন স্টেলাকে দেখে তখন পিপের মনে হচ্ছে যেন স্টেলার মতো একজন ভদ্র মহিলাকে সে কোথাও দেখেছে, কিন্তু কাকে দেখেছে তার মনে আসে না। এরই মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে, সেটা হচ্ছে জ্যাগার্সের ঘরে সে যায়। সেখানে যাওয়ার পর সে স্টেলার মতো একজন মহিলা দেখে, যার নাম হচ্ছে মলি। এই মলি হচ্ছে জ্যাগার্সের, আমরা বলতে পারি, মেড সার্ভেন্ট। যখন দেখে তখন সে চিনে যায়, আরে এটা তো স্টেলার মতো দেখতে। তো তখন তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তো জ্যাগার্সও তাকে বলে যে আসলে এই মলির বেবি হচ্ছে স্টেলা, এবং মলির হাজব্যান্ড হচ্ছে সেই অপরাধী ম্যাগুইজ, যাকে, যে পিপকে হেল্প করছে। সব সত্যি এখন পিপের কাছে চলে আসলো। আমরা দেখতে পাই কি তখন পিপও বুঝতে পারে এবং এই জ্যাগারই স্টেলাকে নিয়ে কোথায় যায়, মিস হ্যাভিসমের কাছে দিয়েছিল। এরপর কি হয়, আস্তে আস্তে সব সত্য সামনে আসছে। হ্যাভিসম আমাদের পিপকে ইনভাইট করে এবং তার কাছে সরি বলে যে আসলে তিনি এতদিন যা করেছেন স্টেলার সাথে এবং তার সাথে সবকিছুর জন্য তিনি সরি বলেন। তিনি অনেক বেশি কি হয়, গিল্ট ফিল করছে। এসব কিছু শুনে পিপ তাকে মাফ করে দেয় এবং সে কি করে, গার্ডেনে চলে যায় হাঁটতে। এরই মাঝখানে মিস হ্যাভিসমের বাসায় আগুন ধরে যায় এবং তার যে গাউনটা থাকে সেটা পুড়ে যায়, সে অনেকখানি পুড়ে যায়। পিপ অনেক চেষ্টা করে, তাকে কি করতে পারে না, বাঁচাতে পারে না এবং মিস হ্যাভিসন মৃত্যুবরণ করে। এদিকে দেখা গেল কি আমাদের যে পিপ রয়েছে তিনি ম্যাগুইজকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, কিভাবে কি করা যায়, সে খুব ব্যস্ত হয়ে পড়ে। সে যখন ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে কিন্তু স্টেলার বিয়ে হয়ে যায়। তো স্টেলাও গেল, তারপর হচ্ছে যে হ্যাভিসমও মারা গেল, মানে মোটামুটি সবকিছু আস্তে আস্তে সর্টেড হয়ে আসছে এমন একটা অবস্থা। পিপ এবং হার্বার্ট বিভিন্নভাবে ম্যাগুইজকে লন্ডন থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সমুদ্র পথে, কিন্তু সেখানে দেখা গেল কি তারা কোনোভাবে বাঁচতে পারলো না। কম্পেসন যে পার্টনার ছিল ম্যাগুইচের, তার সাথে সেখানে তাদের আরেকটা ফাইট হয়ে যায় এবং এই ফাইটের মধ্যে কম্পেসন কি হয়, ডুবে মারা যায়। এবার এই কম্পেসন সম্পর্কে একটু বলি। এই কম্পেসনও কিন্তু ওই ব্যক্তি ছিল যে মিসেস হ্যাভিসমকে তার বিয়ের দিন ধোকা দিয়েছিল। সে ধোকা দেওয়ার কারণে মিস হ্যাভিসম পাগল হয়ে গেছে। এটা আসলে একটা ভিলেনিয়াস ক্যারেক্টার আমরা বলতে পারি। এরপর আমরা দেখতে পাই কি ম্যাগুইজকে পুলিশে ধরে নিয়ে যায়। সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং পিপ কি করতে থাকে, তাকে সবসময় দেখতে জেলে যেতে থাকে এবং তখন ম্যাগুইজকে পিপ বলে যে তোমার একটা মেয়ে রয়েছে এবং সে হচ্ছে স্টেলা, সে বেঁচে আছে এবং আমি তাকে ভালোবাসি। এই সব কিছু সে ম্যাগুইজকে জানায়। তো ম্যাগুইজ অনেক খুশি হয় যে তার মেয়ে বেঁচে আছে। এরপর আমরা দেখতে পাই কি ম্যাগুইজ মৃত্যুবরণ করে, মানে সে খুশি খুশি মৃত্যুবরণ করছে, অনেকটা এরকম একটা অবস্থা। নেক্সট দেখা যায় কি পিপ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর মানে সে তো এখন লন্ডনেই আছে, সে অনেক বেশি অসুস্থ। তো তার ব্রাদার ইন ল জো তাকে টেক কেয়ার করে, মানে তার জো যে পিপ যে অনেক বেশি, আসলে এখানে একটা ইনসিডেন্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে পিপ যখন লন্ডনে থাকছিল সেখানে তার শর্ত ছিল এমন যে যখন তার 21 বছর হয়ে যাবে সে আস্তে আস্তে ম্যাগুইজ থেকে টাকাও পাবে। এবং সে কি করলো, যখন টাকা পাওয়া শুরু হলো তখন সে অনেক বেশি খারাপ কাজে লিপ্ত হয়ে পড়লো। অ্যাজ এ রেজাল্ট সে অনেক কর্জ পড়ে। এই ইনসিডেন্টটা আমি মিস করে গেছি, সেটা মাঝখানে হবে, যাই হোক। তো যাই হোক সে অনেক বেশি কর্জে ছিল, অসুস্থ হয়ে পড়লো। তো তার ব্রাদার ইন ল জো আসলো লন্ডনে, এসে কি করলো, তার টেক কেয়ার করলো এবং কর্জগুলো শোধ করে সে আবার ফিরে গেল। ঠিক আছে, এখানে মোটামুটি পিপ সবকিছু সর্টেড হয়ে গেল। এখন পিপ চিন্তা করছে যে স্টেলারও বিয়ে হয়ে গেছে, সে এখন কি করবে। সে ভাবছে এখন সে তার নিজের জায়গায় ফিরে যাবে এবং গিয়ে বিডিকে বিয়ে করবে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখলো কি বিডি জোকে বিয়ে করে ফেলেছে। তো এটাতে সে খুশিও হয়। এরপর আমরা দেখতে পাই কি পিপ তো সবই হারালো, এখন সে 11 বছরের জন্য হার্ভার্ডের সাথে একটা অন্য জায়গায় চলে যায় বিজনেস করার জন্য। তো তারা বিজনেস করে, অনেক ইনকাম করে। 11 বছর পর সে আবার নিজের জায়গায় ফিরে আসে এবং ফিরে আসার পর দেখলো কি জো এবং বিডির একটা বেবিও হয়েছে। তখন সে শেষবারের জন্য কি করে, স্যাটিস হাউসে যায়। যাওয়ার পর সেখানে সে স্টেলার সাথে তার দেখা হয়ে যায় গার্ডেনে। তো সে তো অবাক হয়ে যায়, সে তখন স্টেলাকে জিজ্ঞেস করে কি তুমি এখানে কি করছো। তো তখন স্টেলা বলে তার তো বিয়ে হয়েছিল ড্রামালের সাথে, কিন্তু তার হাজবেন্ড তাকে খুব খারাপভাবে ট্রিট করতো, তাকে মানে সে খুব একটা সুখী ছিল না এবং শেষ পর্যন্ত এই ড্রামাল কি হয়, মৃত্যুবরণ করেন। তো এরপর স্টেলা তাকে বলে, স্টেলার যে আগে ক্রুয়েলটি ছিল, কোল্ডনেস ছিল, ওইটা আস্তে আস্তে কি স্যাড কাইন্ডনেসে পরিণত হয়েছে, সে টোটালি ডিফারেন্ট একজন পার্সনে পরিণত হয়েছে।
এখন পরিণত না হয়ে উপায়ও কি? তার নিজের কাছে এখন কিছুই নেই, না রূপ, না বয়স, না অহংকার, কোনো কিছুই নেই, তার কাছে এখন ওয়েও নাই। শেষ পর্যন্ত সে পিপকে বলছে যে তুমি কি এখনো আমাকে ভালোবাসো। আমরা অ্যাট লাস্ট নোবেলে দেখতে পাই কি দুজন একসাথে হয়ে যায়, তারা বুঝতে পারে এখন আর তাদেরকে কেউ আলাদা করতে পারবে না, মানে খুশি খুশি তাদের মিলন হয়ে যায়। এই যে পিপের গ্রেট এক্সপেকটেশন, স্টেলার অনেক বেশি এক্সপেকটেশন, এই সব কিছুই তাদেরকে শেষ করে দিল। আগে যদি স্টেলা পিপকে বুঝতে পারতো বা পিপও যদি বুঝতে পারতো তাহলে কিন্তু এত করুণ পরিণতি তাদের হতো না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। যখন সময় চলে যায় তখন কোনো কিছুরই কোনো কাজে আসে না। যদি আমি সামারিটা ওভারঅল আরেকটু বলে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম, পিপ নামক একজন ব্যক্তির পুরো জীবনটাকে এখানে দেখানো হয়। সে কিভাবে তার বোনের বাড়িতে বেড়ে ওঠে, পরবর্তীতে একজন অপরিচিত ব্যক্তি তার জীবনকে তাকে জেন্টলম্যান বানাতে অনেক হেল্প করে, শেষ পর্যন্ত তার গ্রেট এক্সপেকটেশনের জন্য সে সব কিছুই হারায়, অ্যাট লাস্ট কি হয়, সে আবার সব কিছু ফিরেও পায়। ধন্যবাদ সবাইকে।